প্রিয় দর্শক, আমি অসীম কুমার দাস ডিসকভারি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে আমার নমস্কার এবং ভালোবাসা জানিয়ে আমি আজকের ভিডিও শুরু করছি। আজকে আমরা চলে এসেছি বর্ধমান জেলার কালনা অঞ্চলের অন্তর্গত পূর্ব সাতগাছিয়া অঞ্চলে রঞ্জিত রায়ের বাড়িতে। তো ওনাকে আমি প্রথম যে ডোজটা দিয়েছিলাম, এর আগের যে ভিডিওটা দেখলেন, প্রথম যে ডোজটা দেওয়া হয়েছিল 22শে জুলাই 2023, আর দ্বিতীয় ডোজটা দেওয়া হয়েছিল 5ই আগস্ট 2023। তো প্রথম যে আমরা ভিডিওটা করেছিলাম 22শে জুলাই, তার ভিডিওটা আপনারা দেখেছেন, কিন্তু তার মাঝখানে যে ওষুধে আমার কি কাজ হলো বা কাকাবাবুর কি এফেক্ট হলো বা রেজাল্ট পেলো, সেটা কিন্তু আমরা দেখাতে পারিনি, সেটা আজকে দেখাবো। আর একটা কথা বলে নিই, যেটা এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে পরের ভিডিও মানে ফাইনাল যখন কাকা একদম পুরোপুরি ভালো হবে তখন আমরা ভিডিওটা তৈরি করব। কিন্তু আমার মনে হলো যে এই ভিডিওটা না দেখালে আপনাদের পুরো অসম্পূর্ণ থেকে যাবে অনেক কিছু। আর এখন যে ভিডিওটা আমরা প্রেজেন্ট করতে যাচ্ছি সেটা এর আগে কোনোদিন কোথাও দেখেনি, সেটাই আমরা দেখাতে যাচ্ছি। তার আগে যারা এই চ্যানেলটাকে ভিডিও ডিসকভার চ্যানেলটা দেখছেন, তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এইটাকে শেয়ার করবেন এবং লাইক করবেন। এবার আমরা দেখাচ্ছি যে কাকার প্রথম ডোজটা দেওয়ার পরে কি বেরিয়েছিল আর দ্বিতীয় ডোজটা দেওয়ার পরে কি বেরিয়েছিল বা কি কাজ হয়েছিল। কাকা বলুন তো, আপনার প্রথম ডোজে দেওয়ার পরে কি হয়েছিল? প্রথম ডোজ দেওয়ার পর তো পরিমাণ বেশি না, মতনই। প্রথমে যে ওষুধটা দিলাম আপনাকে তো সকালবেলা দিয়েছিলাম, তখন বাজে 7:30। মোটামুটি আপনি বললেন তাহলে বিকেলবেলার দিয়ে নাক দিয়ে জল শুরু, বিকেলবেলার থেকে নাক শুরু হয় এবং গলা ব্যথা হালকা শুরু হয়, খেতে একটু অসুবিধা হয়েছিল। আর যেটা বেরিয়েছিল সে পরের দিন থেকে সেটাই আপনাদের দেখাবো ভিডিওতে, সেটা দেখে নিন একবার। আচ্ছা, আপনারা যে ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন, পাতার মধ্যে দেখবেন ছোট ছোট পাতা আছে, দুখানা পাতা, আর আছে বড় পাতা দুখানা। যে ছোট পাতা যে দুখানা দেখছেন একটুখানি ড্রাই দেখতে, এর কারণ হচ্ছে এইটা বেরিয়েছিল প্রথম যে ডোজটা দিয়েছিলাম সেই ডোজের দ্বিতীয় দিনে। সে বেরিয়েছিল আপনার দেখতে অনেকটা ড্রাই লাগছে, এর কারণ হচ্ছে এটা যেদিন বেরিয়েছিল সেদিন আমি আসতে পারিনি, তার দুদিন পরে আমি কাকা আমাকে দেখার জন্য আসতে বলেছিল এবং এসছিলাম। এসে দেখবেন ওটা একটু ড্রাই শুকনো হয়ে গেছে। কাকা যত্ন করে রেখে দিয়েছিল আমার জন্য, ওটা দেখানোর জন্য। আচ্ছা, এর পরের যে বড় দুখানা পাতা আছে যেগুলো দেখবেন জেলির মতন এবং জল করছে, ওইটাও নাক দিয়ে বেরিয়েছিল দ্বিতীয় ডোজ দেওয়ার দ্বিতীয় দিনে, তাই তো? দ্বিতীয় দিনে বেরিয়েছিল। তো ওইটা দেখতেই পাচ্ছেন কিরকম, ওগুলো হচ্ছে আমাদের সাইনাসে জমে থাকে এই জিনিসগুলো। এগুলো হচ্ছে সর্দি, যেটাকে আমরা যেটা সর্দি হলে বেরিয়ে যায় নাক দিয়ে, সেটা কি হয়, যাদের সাইনাসের সমস্যা আছে, সাইনোসাইটিস আছে, তাদের কি হয়, ওই সাইনাসে জমে থেকে এগুলো আস্তে আস্তে রাবারের মতন আকার ধারণ করে এবং শক্ত। কাকাও তো, আপনিও তো হাত দিয়ে সেটাকে দেখলেন, এরকম রাবারের মতন না? কাকা বলছে যে আমার জিনিস আমি একটু হাত দিয়ে দেখি কি হয়। কাকা তো দেখলেন যে রাবারের মতন, তাই তো? রাবারের। আচ্ছা, এর সাথে আর কি বেরিয়েছিল একটু বলুন। এই ছোট ছোট আপনি বলতেন মাঝে মাঝে, ছোট ওই মটর পরিমাণের একটা দানা মতন, ওই যে ওই গুটি গুটি ছোট ছোট ওই মটরশুটির দানার মতন ছোট, যেটা বিভিন্ন সময় বেরিয়েছিল, প্রথম ডোজেও বেরিয়েছিল, দ্বিতীয় ডোজেও বেরিয়েছিল, তাই তো কাকা? আচ্ছা, এবার ওটা প্রথম ডোজে কাকা কিছু মানে ফিল করতে পারেনি, যে কাকার যে সমস্যাগুলো ছিল সেটা মানে অতটা ভালো মানে বুঝতে পারেনি যে ভালো হচ্ছে কি হচ্ছে না। মোটামুটি একই রকম ছিল যন্ত্রণা বা অন্য সমস্যাগুলো। কিন্তু দ্বিতীয় ডোজটা দেওয়ার পরে যে জিনিসগুলো বেরোলো, তারপরে কাকা কিন্তু এখন অনেকটাই ভালো। যে ভালো কি ভালো সেগুলো আমরা দেখাচ্ছি। তার আগে আমি বলে নেব যে এই যে আমার ওষুধে আমি বললে ভুল হবে, যে এই ভেষজ ন্যাজাল ড্রপে যেটা কাজ করলো সেই কাজটা কিন্তু বর্তমানে মেডিকেল সায়েন্স কিন্তু এটা করতে পারবে না। এটা মেডিকেল সায়েন্স করবে আপনাকে অপারেশনের সাহায্যে এগুলো বের করবে, যেটা ভেষজ ন্যাজাল ড্রপটা বের করে দেখাবে। তো যাই হোক কাকা, এখন আপনার সঙ্গে আলোচনা করব যে প্রথম ডোজে তো সেরকম একটা কাজ হয়নি, কিন্তু ওষুধে কাজ করেছে, ওষুধ বের করেছে। আমি হয়তো বুঝতে পারিনি। হ্যাঁ, কিন্তু যেগুলো বেরিয়েছে সেগুলো দেখেছেন তো। আর পরের যে ডোজটা আমরা দিলাম সেই ডোজে যে কাজগুলো হলো সেগুলো একটু বলবেন।
সেটা মোটামুটি আমি প্রশ্ন করছি আপনাকে, প্রথমে আপনার যে সমস্যাটা বলতেন যে আপনার মাথা বোঝার মতন থাকতো, হ্যাঁ, আর হাঁটতে কোথাও যেতে পারতেন না ঘর থেকে, তাল খেতে। আপনার হচ্ছে অল টাইম মাথা যন্ত্রণা থাকতো, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, কিন্তু এই দ্বিতীয় ডোজের পরে আপনি যেটা বলছেন সেটা হচ্ছে অনেকটা হালকা হয়ে গেছে, হ্যাঁ, মাথা ভারও কমে গেছে, আর যেটা মানে হাঁটাচলা করতে গেলে যেটা টাল খেতেন সেই টাল খাওয়ার সমস্যাটা মোটামুটি অনেকটাই কমে গেছে, অনেকটাই কমেছে। অনেকটাই কমে গেছে, তাই তো? হুম, তাহলে ভাতটাও কমে গেছে, টাল খাওয়ার সমস্যাও কমে গেছে। হুম, এবার হচ্ছে কানে স্তব্ধ হওয়া। হুম। কানে আপনি কাকা বলতেন, কি বলতেন কানে? একটা তালা দিয়ে থাকে, তালা দিয়ে থাকতো, সেই তালা দেওয়ার ব্যাপারটাও অনেকটা কম কম, কম। মানে অনেকটাই কম, মোটামুটি একদম 70%। শুনতে পারতাম না, হ্যাঁ। একটু শোনা যাচ্ছে। কাকা বাবু বলতেন কানে মোটামুটি মাঝে মধ্যেই, হ্যাঁ, মাঝে মধ্যে ভুল হবে, প্রতিদিনই, হ্যাঁ, প্রতিদিন প্রতিদিন হতো, তাই তো? প্রতিদিন, প্রতিদিন কানে স্তব্ধ দিয়ে থাকতো, সবসময় তো। কাকা শুনতে পারতেন না। এটার কারণই হচ্ছে সাইনোসাইটিস, যেগুলো জমেছিল সেগুলো বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে, কাকা আস্তে আস্তে কিওর হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিছুটা বেশ তাহলে শোনা তাহলে এখন কোনো অসুবিধা নেই, তাই তো? আছে অল্প, তাই তো? অল্প আছে, এখনো কাকার কমপ্লিট হয়নি, যাই হোক। আর নাক বন্ধ হয়ে যাওয়া, যেটা নাক বন্ধ হতো মাঝে মধ্যে, এখন মোটামুটি নাক ক্লিয়ার। ক্লিয়ার মাঝে হয়, হ্যাঁ, অল্প, মাঝে মাঝে হয় অল্প, অল্প। আগে যেমন বেশি ছিল। এই আজকে হয়েছিল রাত্রের দিকে, আজকে, আমার হ্যাঁ, ক্লিয়ার হয়ে গেছে। আর আরেকটা ঘটনা বলছি কাকা, এই যে আজকে ভিডিও করতে এসেছি তার মোটামুটি 8-10 দিন আগে খুব একদম পুরো ভালো হয়ে গেছিলেন, তাই তো? হ্যাঁ, কিন্তু কাকা একটু ঠান্ডা লাগিয়েছিল, কাকাকে বলেছি আপনি বেশি কাজ করতে যাবেন না, ভালো হন তারপরে কাজ করবেন, কারণ কাজ করার তো এখন সময় আছে। হ্যাঁ, ওটা আমি বুঝতে পারিনি। হ্যাঁ, এই যে নোংরা ফোংরা বাড়িতে কিছু পরিষ্কার হ্যাঁ, করছে, গা ওই ঘাম ছিল, ঠান্ডা ঠান্ডা বসে ঠান্ডা ঘাম লেগে ছিল, গেছিল। আমি সেই অবস্থায় দেখলাম নোংরা অবস্থায় থাকো, আর গিয়ে চান করে নি। হ্যাঁ, কাকার আরেকটা সমস্যা যেটা, সেটা হচ্ছে চোখের সমস্যা, মানে যন্ত্রণা হলে খুব, তখন কি চোখে দেখতে পান না, হ্যাঁ, বাঁদিকে খুব আবছায়া লাগে। আবছা লাগে, সেটা আস্তে আস্তে ধীরে ধীরে আগের দিয়ে অনেকটাই কম। এখনো যে সমস্যা আছে কাকার, এখনো শুয়ে থাকলে এখানে যন্ত্রণা হয়, মানে হ্যাঁ। যন্ত্রণা বলতে কি, এই যে আপনার বাদিকটা, হ্যাঁ, বাঁদিকটা খচখচ এই যে এই যে এই যে এই যে এখানে যে সাইনাস গুলো আছে, সাইনাসটা আছে হ্যাঁ। এখানে জমা আছে, এটা বের করতে। খচখচ করে লাগে। হ্যাঁ, 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 অনেক সময় ব্যথা হচ্ছে, হ্যাঁ, অনেক সময় ব্যথা হয়ে যায়, হ্যাঁ। খচখচ করতে করতে যন্ত্রণা হতে হতে ব্যথা হয়ে যায়। ব্যথা হয়ে যায়। এবার এইটা এখনো কমপ্লিট হতে হয়তো দেখা গেল 2টো ডোজের প্রয়োজন আছে, আমার মনে হচ্ছে এখনো কাকা মোটামুটি এখন আমি বলতে পারি 60% ভালো। আমি এর জন্যই ভিডিওটা তৈরি করলাম, এটা যদি না করতাম তাহলে কিন্তু আপনারা বুঝতে পারতেন না ওষুধে কি কাজ করছে, কিভাবে কাজ করছে, যেটা সরাসরি দেখিয়ে মানে প্র্যাকটিক্যাল দেখানো আর মানে থিওরিক্যাল মুখে বলা, দুটো কিন্তু পার্থক্য আছে। এর জন্যই ভিডিওটা তৈরি করা। এর জন্য আমি মাঝখানে আপনাকে প্রথম ভিডিওতে বলেছিলাম যে ভিডিও তৈরি করব না, কিন্তু এই কারণেই দ্বিতীয় ভিডিওটা তৈরি করলাম। এর পরবর্তীকালে কাকা যখন সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে, মানে কিওর হয়ে যাবে, তখন আবার ফাইনাল ভিডিও করব, সেটাকে দেখাবো কাকার যে সমস্যাগুলো, যে যেমন কানের জন্য ডাক্তারের কাছে গিয়ে রিপোর্ট করেছিলেন সেই রিপোর্টগুলো দেখাবো, সাইনাসের রিপোর্ট দেখাবো, সেটা সবকিছু। একটু বড় হবে, অনেক কাহিনী বলবো, আমি আচ্ছা বলবো। আচ্ছা, কাকা বলছেন যে অনেক কাহিনী বলবে, সেগুলো এগুলো যে আমি কি কষ্ট কতগুলো পেয়েছি। কোথায় কোথায় গেছিল, কোন কোন ডাক্তার, এর প্রথম ভিডিওতে অত বলেননি, শর্টে বলেছিলেন। হ্যাঁ, কিন্তু এখন কাকার সব বলছে, আমি সব বলবো কোথায় গেছি কি হয়েছে। আপনারা দেখলেন, আমরা কাকার সাথে কথা বললাম, তো পরবর্তীকালে আমরা কাকার সাথে আবার পরবর্তী ভিডিও নিয়ে আসবো। আপনারা একটু অপেক্ষা করেন, আমি সুস্থ হয়ে যাই পুরোভাবে আপনাদের জানাবো হ্যাঁ। কিভাবে কি হলো আমার, আচ্ছা কাকা কোন ডাক্তারবাবু আমাকে কত সুস্থ করলো কিভাবে, আচ্ছা ঠিক, এটা আমি সব বলবো। হ্যাঁ, ডাক্তারবাবুর বিবরণটা আপনারা জানতে না পারবেন। ডাক্তারবাবুর বিবরণ দিয়ে লাভ নেই, কেননা ডাক্তারবাবুর কোনো দোষ নেই, কেননা সাইনাসের কোনো ওষুধই নেই। যেসব ওষুধ আছে সেগুলো হচ্ছে চাপা দেওয়া ওষুধ, একমাত্র এই ভেষজ ওষুধই করে দেখালো, যেটা অপারেশনের সাহায্যে করতে হয়, সার্জারি করে করতে হয়, অপারেশন করে করতে হয়, সেটা একদম পুরো সার্জারি ছাড়া করে দেখাচ্ছে কিভাবে কি বের হচ্ছে, সেটা দেখলেন আপনারা একটু আগে। আর দর্শক বন্ধুদের বলবো যে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, সবার মধ্যে শেয়ার করে দেবেন। যাদের এই সমস্যা আছে তারা সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করুন। আর বাংলাদেশের যারা দর্শক আছে তাদের উদ্দেশ্যে বলি, আপনারা অনেকে অনেক রকম অনেক কিছু কমেন্ট করেছেন, তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা হোয়াটসঅ্যাপ যে নম্বরটা আছে আমার 9735575804, দেখবেন স্ক্রিনে লেখা আছে, ওই নম্বরে প্রতি শনিবার 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত আমাকে ফোন করবেন। আমি তখন ফ্রি থাকি সম্পূর্ণ, আপনাদের সব প্রশ্নের উত্তর দেবো এবং সমস্যার উত্তর দেবো। আর এক বন্ধু লিখেছেন যে আমার সাথে যোগাযোগ করতে যান, সেই বলে দিলাম কিভাবে যোগাযোগ করবেন, অনেক বন্ধুই বলেছেন। আর আরেকজন বলেছেন, আরও অনেকেই বলেছেন, আর একজন বললে ভুল হবে, বলেছেন যে আমরা বাংলাদেশ থেকে এই ওষুধটা নিতে চাই, কিভাবে নেব।
দেখুন বন্ধু, আমরা বাংলাদেশে এখনো সেই পরিষেবা গড়ে তুলতে পারিনি। আপনারা যদি কেউ ওষুধ নিতে চান, এতে কোনো সমস্যা নেই। এটা তো হয়তো একদিন আপনাদের ইন্ডিয়া আসতে হবে, পাসপোর্ট ভিসা করে থাকবেন, একদিন থেকে ওষুধটা নিয়ে যাবেন। ওষুধ এ তো 7 দিনের ওষুধ না যে আপনার প্রতিদিন খেতে হবে নিয়ম করে, সকাল বিকাল রাত্রির। সেটা তো কোনো ব্যাপার না। একদিন সকালবেলা ওষুধ দেবো, সেটা পরপর 3 দিন কাজ করবে, সে রেজাল্ট এইভাবে চলবে। ওষুধের কাজ পরপর 3টে, কারো 4টে, কারো 5টা ওষুধ লাগে, সেই অনুযায়ী ওষুধ দেওয়া হবে। কাকার মনে হচ্ছে আর 2টো ওষুধ দিলেই কমপ্লিট হয়ে যাবে, বুঝলেন কাকা? দেখেন এখন সেটা কাকা আমাকে আরো কি কি বলেছিলেন সিক্রেট কথা, সেগুলো পরের ভিডিওতে আবার জানাবো। আজকে বন্ধুরা এই পর্যন্তই। নমস্কার। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। তো বন্ধুরা, এবার দেখবেন আমি ওষুধটা দেবো। ওষুধে কোনো সমস্যাই নেই নেওয়ার। কাকাকে এর আগে 2বার দিয়েছি, তার মধ্যে প্রথম ভিডিওতে আপনারা দেখেছেন। কাকাবাবু চলুন আপনাকে ওষুধটা দিয়ে দিই। সে বেরো, মানে ডান নাকে দিয়েছি, বাঁ নাক দিয়ে বেরিয়েছে। না, এটা দিয়েছি। কোনটা দিয়েছি? কোনটা দিয়েছি? আর তাহলে বেরিয়ে গেছে, কিছু পড়েও গেছে। থাক। হুম, থাক। ওইটা দিয়েছি মনে হয়, নাকি কোনটা দিলাম? এটা দিলাম। এইটাই দিয়েছেন তো মনে হয়। এবার এটা দিই।